সে আছে হাফ প্যান্ট। কেন এরকম বাজে কথা বলবো আর এরকম দৌড়ানি খাইবা? ঠিক না ঠিক? যে লোকটা কোরআন শুনছে ও কি ফেরাউন হতে পারে? যে লোকটা তোমার দাওয়াত দিল তার জন্য ফেরাউন ভালো লাগে? আপত্তিকর কোনো কথা ইসলাম সহ্য। যে যেটা করেছে তাকে সেটার জন্য দায় করো। সবচেয়ে নোংরা হলো মোদি, আর সেই মোদির সাথে হাত মিলিয়েছে হাসিনা। এই জন্যই তোমাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে। ঠিক না ঠিক? তুমি যদি মুসলমানদেরকে ভালোবাসতা, তোমার মতো উন্নতি বাংলাদেশে কেউ করেনি। তুমি যদি আলেমকে না মানতা, তুমি যদি আলেমদেরকে গণহারে হত্যা না করতা, 1400 শিশুকে যদি না মারতা, বাংলাদেশ থেকে তোমাকে কেউ দৌড়াতে পারত না। কত উন্নতি করেছে। ঠিক না ঠিক? যেদিকে জানেন করছে তো মসজিদ এত বেশি কেউ বানাইছে, কথা বলতে কিন্তু থাকতে পারলো না কেন? আল্লাহর কাছে সব দেখে নিত, কারো রক্ত নেয়া। কিয়ামতে প্রথম বিচার হবে খুনিদের, প্রথম খুনিদের বিচার হবে। প্রথম বিচার হবে ওই জাজদের যারা খুনের রায় দিয়েছে। আল্লামা সাঈদীর বিরুদ্ধে যারা রায় দিয়েছো, দুনিয়াতে বেঁচে গেছো, জাহান্নামে বাঁচার কোনো উপায়? কাদের মোল্লা সালাউদ্দিনের বিরুদ্ধে যারা রায় দিয়েছো, তোমাদের বাঁচার কোনো উপায়? মোল্লা চমন ভার্সিটির ছাত্র, ইন্টারমিডিয়েট কেবল পাস করেছেন, কৃতি ছাত্র, আর তাকে বানাইছে কসাই কাটে, আর সাইদি সাহেব বানাইছে বেলদারে। কি কঠিন! সাইদি সাহেব কোন দলের সাথে ৭৫ সাল পর্যন্ত জড়িত ছিলেন। কি সুন্দর মানুষ! ওনার নামে জিনার মামলা দিল এই দাদর চিফ প্রসিকিউটর, বললো ওই মেয়েটাকে নিয়ে আসেন কোর্টে। মেয়েটাকে আনা হলো, বললো মা তোমার স্ত্রী কাহিনী কে করেছে? সাইদি সাহেব। কেমন দেখতে? আল ছাত্রা। বললো মা তোমার জন্ম তারিখ কত? 1975। ঘটনা ঘটছে কবে? ৭১। দেখছেন অবস্থা? এই হলো আমাদের যত গাইবি মামলা সব এরা দিচ্ছে। খুন হয়েছে ফরিদপুরে, আসামি হয়েছে চাঁদমোহরে। খুন হয়েছে চাঁদমোহরে, আসামি হয়েছে দাসুরিয়া। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ তাদেরকে গায়েব করে দিয়েছেন। গায়েবের মালিক সবকিছু জানেন। ঠিক না ঠিক? সে আল্লাহ বলছেন আমার ইবাদতের পরেই দুইজন মানুষকে সবচেয়ে বেশি আদর করো, সবচেয়ে বেশি পয়সা দাও, সবচেয়ে বেশি মাথায় রাখো, তাহলে খুশি হয়ে যাবেন কে? একজন তোমার মা, একজন তোমার বাবা। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুলো পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কেউ কেউ তার কিছু জিনিস চলে আসে, ছেলে বিয়ে করেছে, বউ আর ছেলে মিলে একসাথে বাপকে পিটাচ্ছে। মা বিছনা একটু নষ্ট করেছে, মাকে কোলে করে নিয়ে পানিতে ফেলে দিয়েছে নদীতে। চিত্র আছে না নাই? রাসূল বলছেন যখন দেখবা পিতা মাতার গায়ে হাত উঠেছে, তখন বুঝবা কিয়ামতের আর বাকি নাই। কোন ছেলে যদি পিতা মাতাকে উফ বলে, তার দুনিয়াও শেষ, আখিরাতও। আমার এই স্টেজে একজন বসে আছেন, নাম মুস্তাফিজ। আমি দেখেছি তার 100 বছর কাছাকাছি মাকে সে কোলে করে হসপিটালে নিয়েছে, পরিচ্ছন্ন করে দিত। এই মায়ের কি যে খ্যাতমত তারা করেছে। যখনই আপনি মায়ের খ্যাতমত করবেন, সবচেয়ে খুশি হবেন কে? রাসূলের একজন সাহাবী ওমান থেকে নিজের মাকে খালি করে এনে মক্কায় হজ করালেন, তওয়াফ করালেন। যাওয়ার সময় রাসূলের সাথে দেখা। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের কোন হক আদায় করতে পেরেছি নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে, এক ঢোক দুধেরও হক তুমি আদায় করতে পারো না। আল্লাহ বলছেন ইহসান করব। আমরা বললাম ইহসান কি? যখন পিতা মাতা দুইজনের একজন বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, সালাতাকুল্লাহ মাউস, বৃদ্ধাশ্রমে নিবা না। বৃদ্ধাশ্রম পিতা মাতার জায়গা নয়। এই পর্যন্ত যতজন পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে নিয়েছে, কোন আলেম নেই, সবগুলো জেনারেল শিক্ষিত। ঠিক। আপনি দেখবেন কোন
মাদ্রাসায় আব্বা মা বৃদ্ধাশ্রমে নয়, কোন মসজিদের হুজুর বৃদ্ধাশ্রমে তার পিতামাতাকে পাঠায় না। যত কষ্টই হোক বৃদ্ধাশ্রমে পাঠাবেন না, উফ করবেন না। লা তানহারহুমা, চিরকি দিয়ে কথা বলবা না। আমাদের ছোট ছোট যুবকগুলো আজকে ফ্রি ফায়ার এবং পাবজি খেলে, খেলে কি? এখানে দাসুরিয়া ছেলেরা খেলে না, এরা খুব ভালো। এই ফ্রি ফায়ার অথবা পাবজি খেলতে গিয়ে পিতামাতার সাথে দুর্ব্যবহার হয় কিনা? মা এসে বলে বাবা খাবো না, বাবা আসলে নিজেই মরে যাচ্ছে। এই যে আঙ্গুল দিয়ে ঘষতেছে আঙ্গুলের প্যাড, এই যে আঙ্গুলের একটা ফুট ফিঙ্গার প্রিন্ট, এটা আবিষ্কার হয়েছে আজ থেকে 200 বছর আগে। একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল, একটা আঙ্গুলের সাথে আরেকটা মিল। এবার 850 কোটি মানুষ, একজনের হাতে আরেকজনের আঙ্গুলের প্রিন্টের কোনো মিল, পায়ের ছাপেরও কোনো মিল নাই, পশুদের পায়ের ছাপেরও কোনো মিল নাই। সুন্দরবনে বাঘগুলো কি গনে গনে তারা সুমার করে আনে, এতগুলো বাঘ আছে, একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের কোনো মিল নাই। কত বড় বৈজ্ঞানিক তিনি আমার আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে দুজন দিয়েছি, আওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আমি আল্লাহ ওসিয়ত করছি পিতামাতা দুইজনের ব্যাপারে। হামালাতুম মুহওয়াহানা, তোমার মা তোমাকে কষ্ট করে পেটে ধারণ করেছেন। 14 নম্বর সূরা লোকমান। ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করিয়েছে। অতএব আগে আমার শুকরিয়া আদায় করো, তারপরে পিতামাতার শুকরিয়া। আগে আমার কাছে যাও, তারপরে পিতামাতার খেদমত করো। আগে আমার ইবাদত, তারপরে পিতামাতার খেদমত। কে বলছেন? আল্লাহ বলছেন। 3 নম্বরে বলেন আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, সুন্দর কথা বলো। কারণ তুমি যখন ছোট ছিলে, যত প্রশ্ন করেছো আব্বা আম্মা বেজার হয় নাই। একবার নয়, 2 বার বলেছো এটা কি বাবা, এটা ফুল, এটা কি ফুল, এটা কি ফুল। বারবার তোমার মুখে বাবা চুমু দিয়েছে। আর সেই বাবা এখন বড় হয়েছে, চোখে দেখে না, বাবার বয়স হয়ে গেছে। তোমাকে একবার জিজ্ঞেস করলে তুমি রিঅ্যাক্ট করে উঠো, বাবা তুমি কি চোখে দেখো না এটা ফুল? এইভাবে আমরা রিঅ্যাক্ট করি। আল্লাহ বলছেন না, লা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা আকুল লাহুমা কাওলান কারীমা আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। তোমার রহমতের ডানা তোমার পিতামাতার জন্য বিছিয়ে দাও। রহমতের ডানা হলো তোমার বিবি, তোমার বিবিকে তোমার আব্বা আমার খেদমতের জন্য দাও। বিবি তুমি শ্বশুর শাশুড়ির খেদমত করবা, তাহলে তুমি যখন শাশুড়ি হবা তোমার খেদমত তোমার বউ করবে। এটা একটা চেইন। পিতামাতার সাথে যদি কেউ বেয়াদবি করে, ওটা শুধু বেয়াদবি না, তার সব আমল বরবাদ করে দিবেন কে? ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাসূলের কাছে এসে বিচার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আগের মতো আমার বিবিকে দেখতে পারে না। রাসূল বললেন, শুনো বাবা, জান্নাতের 2টি দরজা, একটির নাম আব্বা, আরেকটির নাম কি আম্মা। কি ব্যবহার তুমি করবে তুমি ঠিক করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হায়াত যেন বেড়ে যায়, আপনি দোয়া করেন। রাসূল বললেন, পিতামাতার খেদমত করো, নিকটাত্মীয়ের সম্পর্ক জোড়া লাগাও, তোমার হায়াত বাড়িয়ে দিবেন কে? এই পিতামাতা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। পিতার জন্য কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন, মায়ের জন্য কেঁদেছেন রাহমাতাল লিল। আমরা কত ভাগ্যবান, মায়ের জন্য দোয়া করতে পারি, মায়ের জন্য কথা বলতে পারি, মায়ের জন্য পড়তে পারি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়ে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 5টা গুণ, এটার নাম হলো ইহসান। প্রথম হলো পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে না। 2 নাম্বার, উফ করে এমন আচরণ করতে পারবেন না। 5টা ছেলে, পিতামাতা থেকে জাত হওয়া, ছেলে সম্পূর্ণ থাকে না, না কোরআন আয়াতের খেলাফ। আপনার পিতামাতার পাশেই থাকবেন, তাহলে আপনি তো উফ শব্দ শুনবেন না। আপনি তাদের পাশেই থাকবেন। লা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না, চোখ রাঙিয়ে কথা বলবা না, নরম নরম কথা বলো। যদি পিতামাতা শিরক করে, 15 নম্বর আয়াত সূরা লোকমান, ওয়াইন জাহাদাকা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা
সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। পিতামাতা যদি শিরকের কথা বলে আনুগত্য করো না, কিন্তু ঝিলকি দিয়ে কথা বলো না। দুনিয়ার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবহার পিতামাতার জন্য দিলা। তাকিয়ে দেখেন আবু হুরায়রার ঘরের দিকে রাসূলের দরবার থেকে আসলেন রাতের বেলা, জিজ্ঞেস করলো মা কোথায় ছিলি? রাসূলের দরবারে ছিলাম। মা পিটিয়ে ধাক্কা মেরে আবু হুরায়রাকে ঘর থেকে বের করে দিল। ফজরের সময় আবু হুরায়রা গিয়ে বলছে রাসূল আমার মায়ের জন্য একটু দোয়া করেন। রাসূল হাত তুললেন, আবু হুরায়রা দৌড় মারলেন। সাহাবায়ে কেরাম ধরলেন দৌড়াও কেন? আবু হুরায়রা বলছেন আগে গিয়ে দেখতে চাই, আমি আগে ঘরে যাই না আমার আগে রাসূলের দোয়া চলে যায়। আল্লামা সাইদির নাম তো শুনেছেন, চিনেন না? কথা কম, কেমন মানুষ ছিলেন? এই সার্টিফিকেটটা দরকার। এই মানুষটিকে আমি দেখেছি মাহফিলে যাওয়ার আগে বাপের পায়ের সামনে বসে থাকতে, বাপ মাথায় হাত দিয়ে বলতেন আল্লাহ তোমাকে সুলতানুল ওয়াইজিদ বানাবে। মায়ের পায়ের সামনে বসে থাকতেন এই মানুষটি। যত মানুষ পৃথিবীতে বড় হয়েছে পিতা মাতার দোয়া আছে না নাই? আবু বকরের কাছে ওনার আব্বা কোরআন শিখেছেন, আবু হুরায়রার জন্য ওনার মা দোয়া করেছেন। মা ঘরে গিয়ে দেখেন কালকে রাতে শিরকের সেই গুমরাহি চিহ্ন তার কণ্ঠে নাই। আবু হুরায়রা মন ডাক দিয়েছে, রাসূলের দোয়া আমার মায়ের অন্তরে পৌঁছে গেছে। দরজাটা খুলে দিয়েই বলছে বাবা গত রাতে তোমাকে মেরে বাসা থেকে বের করে দিয়েছে, একটু প্রতিবাদ করো নাই, একটু চোখ রাখিয়ে তাকাও নাই। যে ইসলাম তোমাকে এত বড় করেছে আমাকে সেই নবীর কাছে নিয়ে চলো, পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন প্রথম বৃদ্ধাশ্রমে নিবা না, 2 নাম্বার উঠ বলবা না, 3 নাম্বার ঝিটকি দিয়ে কথা বলবা না, 4 নাম্বার রহমতের ডানা বিছিয়ে দাও, 5 নাম্বারে উঠতে বসতে চলতে ফিরতে দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আল্লাহ বলছেন ওয়ালা তুবাদদিল তাকদীরা, খবরদার অপচয় করো না। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারীরা কার ভাই? শয়তানের ভাই। সবচেয়ে বেশি পানি অপচয় হয় কোথায়? জোরে বলে ওযুখানা। অথচ রাসূল এক মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন। ওযুর শেষ পানিটা খেতেন রাহমাতাল লিল। ওযুর পানি আমরা মুছে ফেলি, রাসূল কখনো মুছতেন না। রাসূল বলতেন যতক্ষণ ওযুর পানি শরীরে থাকে ততক্ষণ গুনাহগুলো ঝরে যায়। রাসূলকে জিজ্ঞাসা করা হলো কিয়ামতের ময়দানে কিভাবে আমাদেরকে চিনে নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চিহ্ন তো ঘোড়া যেরকম 1000 ঘোড়ার ভিতরে চিনা যায়, আমার ওযুকারী উম্মতদেরকে আমি এরকম 1000 উম্মতের মধ্যে চিনে নেব। এজন্য কোনো অপরাধ করলে প্রথম ওযু করেন, চোখের গুনাহ মাফ করে দিবেন কে? হাতের গুনাহ মাফ করে দিবেন কে? পায়ের গুনাহ মাফ করে দিবেন কে? যতক্ষণ পানি ঝরে ততক্ষণ গুনাহ ঝরে, শেষ ফোঁটাটা যখন ঝরে যায় শেষ গুনাহটাও তখন ঝরে যায়। সেই আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। খাওয়া দেওয়ার ভয়ে, পড়া দেওয়ার ভয়ে সন্তানকে মেরে ফেলো না। জন্ম নিয়ন্ত্রণ যারা করেছে আসামির কান পড়ায় দাঁড়াবেন সন্তান খুনের আসামি। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। খোদা পড়া দেওয়ার ভয়ে কোন সন্তানকে হত্যা করে দিও না। আমি তোমাদেরকে খাওয়া দিই, যারা আসবে তাদেরকেও খাওয়া দেব। তবে হ্যাঁ, বিবির যদি স্বাস্থ্যে না কুলায় আপনি তখন কন্ট্রোল করতে পারবেন। বিবির শরীরটা হলো মেয়ে। এখন মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে পাইকারি হারে। কেন? ব্রেস্ট খাওয়াচ্ছে না বাচ্চাকে, শরীর ফিট রাখার জন্য সন্তান নেয় না। অথচ আমরা দেখেছি, আমার মাকে দেখেছি 11টা বাচ্চা নেওয়ার পরেও সুস্থ সবল শরীর নিয়ে ফজর নামাজের বিছনায় কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হচ্ছে। এর চেয়ে সুন্দর মৃত্যু আর কি হতে পারে? আমার দোয়া করতেন কোন ডাক্তার যেন আমার শরীর না দেখে। কোন ডাক্তার দেখে না, কোন ডাক্তার দেখে নেই। শুধু আমার ভগ্নিপতি একজন বড় ডাক্তার, তিনি দেখতেন আমাদের। আলহামদুলিল্লাহ হুজুরদের বাচ্চা বেশি না কম? কথা বল। হুজুরদের
টাকা বেশি না কম? কম টাকা কম, বাচ্চা বেশি। এক হুজুরে জিজ্ঞেস করলাম বাচ্চা কটা, আরেকজনটা বিছনা ঝাড়া দিলে একটা হয়ে যাবে। এটা বরকত। এটা কি বরকত? তোমাদের তো দুনিয়া শেষ, আখিরাত আছে। যতগুলো ইসলাম বিরোধী দেখেন, একটা নেতার উপর আমার নাই, একটা দুইটা, একটা আছে তাও পাগল আছে না নাই? বাচ্চা আছে যেখানে বরকত আছে। রাসূলের কয়টা বাচ্চা ছিল বলে? কয়টা? 7টা। কয়টা? 4টা মেয়ে, 3টা ছেলে। কি বরকত! মা ফাতেমার কয়টা বাচ্চা ছিল? কয়টা? 2টা। 5টা। কয়টা? হাসান, হুসাইন, মুহসিন, জায়নাব, কুলসুম, এই 5টা বাচ্চা ছিল মা ফাতেমা। কয়টা? 5টা বাচ্চা ছিল। এরকম আজওয়াজে মুতাহহারাদের অনেক বাচ্চা ছিল, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম ছিল একজন মায়ের ঘরে, আরেকজন মায়ের ঘরে ছিল তাইয়্যিব, আর আমাদের খাদিজাতুল কুবরা মায়ের ঘরে ছিল কাসেম। কি নাম? কাসেম। 4টা মেয়ে, একটা ছেলে আল্লাহ তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। এইজন্য সন্তান বেশি যেই ঘরে বরকত বেশি, সেই ঘরে রাসূল বলছেন যে পিতামাতার সন্তান বেশি হয়, ওই পিতামাতাকে আল্লাহ জান্নাত দান করে দিবেন। সন্তান বেশি যেখানে বরকত বেশি, সেখানে যেই ঘরের প্রথম মেয়ে হয় মেয়ে, ওই ঘরটা বরকতের ঘর। রাসূল বললেন 3 মেয়ে যেই ঘরে থাকবে, 3 দাঁড়ি শিখিয়ে 3 দাঁড় ছেলের কাছে যাবে, ওই পিতামাতা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, যার 2টা মেয়ে, রাসূল বলেন সে জান্নাতি। যার একটা মেয়ে মেরে ফেলার চিন্তা করে নাই, তাকে ঠকায় নাই, তাকেও জান্নাত দান করবেন কে? জমি বন্টনের সময় আগে কাকে দিবেন? কাকে? ও সবই মেয়ে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। খুশি না রাজা? ওই যে 3টা হাফেজ আলেম, বরকত কি? রাসূল বলছেন খবরদার মেয়েদেরকে গালি দিও না, আমি সব মেয়েদের বাপ। সুবহানাল্লাহ। পুরুষের বাপ আল্লাহ নিষেধ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, সূরা আহজাবের 40। রাসূল তোমাদের কোন পুরুষ স্বাবলম্বীর পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহর হাবিব মেয়েদেরকে সবচেয়ে বেশি পছন্দ করতেন 3টা পছন্দের জিনিস। প্রথম হলো সুগন্ধি, আর সেই নবীর উম্মতের হাতের মধ্যে এখন বিড়ির গন্ধ আছে না নাই? মসজিদের মোতাওয়াল্লি বিড়ি খায় মসজিদে যায়, ধোঁয়া ছাইরা। রাসূল যদি থাকতো তোরে বর্জন করে মসজিদ থেকে বের করে দিত। পেঁয়াজ খেয়ে মসজিদে গিয়েছে, তাই রাসূল তাকে রাখেন না। অথচ পেশাব করছে এক সাহাবী, রাসূলের আলোচনা শুনে মসজিদে, তাকে তিনি খেদান দেন, তাকে তিনি সব সাহাবীরা হাত উঠিয়ে দিয়েছেন। ওখানে হাদিস, আলোচনা শুনতে শুনতে কি বেরিয়ে গেছে? পেশাব। সাহাবায়ে কেরাম বলেন তুই এটা করা জায়গা পাইলি না। রাসূল দেখলেন সবাই হাত উঠাচ্ছে, রাসূল বলেন বাশিরু ওয়ালা তুনাফিরু, আসিরু ওয়ালা তুআসিরু, ওয়াসিরু মুআসিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল, আলোচনা শেষ। সাহাবীরা যেরকম হাত তুললেন, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মাদ ওয়া লা তুরহাম আলাইহি। হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, বাকি যেগুলো আমারে মারতে ধরছে কারো উপর রহম করেন না। খবরদার মসজিদে কারো মারতে যাবেন না। যদি কোনো অন্য ধর্মের লোক মসজিদে আসে, তার জন্য খুতবা শোনার ব্যবস্থা করে দেন, খুশি হবেন কে? কারণ মসজিদ সবার জন্য, সব মানুষের জন্য। কি মসজিদ? সব মানুষের জন্য। আপনি তাকে ঠেকান কেন? আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। বলছেন মসজিদে আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সেখানে দেখো না। যে কোনো মানুষ যখন মসজিদে যায় তার অন্তরটা নরম হয়। এইজন্য আমরা প্রথম আল্লাহর ইবাদত করব, শিরক করব না। 2 নাম্বার পিতামাতার প্রতি ইহসান করব। আজকে গিয়ে পিতামাতা যাদের আছে পা ধরে মাপ চান, যদি বেয়াদবি হয়ে যায়, একদিনের জন্য পিতামাতার সাথে কথা বন্ধ করা কুফরি। কথা বন্ধ করা কি? চাচার সাথে ফুফুর সাথে কথা বন্ধ করে দেয়, এরকম ওলি আছে না নাই? নিজের মেয়ের বিয়া বাইরের লোকদেরকে দাওয়াত দেয়, বাড়ির উপরে চাচা, চাচাকে দাওয়াত দেয়, হারাম। যারা ছেলে রাহেব, রেহেমের সম্পর্ক কর্তন করে না, পুলসিরাত পার হতে পারবে না, এরা জাহান্নামী। কাতে রেহেম জাহান্নামী। রাসূলকে জিজ্ঞেস করা হলো আমরা শান্তির সাথে জান্নাতে যেতে চাই, রাসূল বলেন 4টা কাজ করবা, শান্তির সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন।
আফশাউ সালাম, সালাম দাও যাকে চিনো যাকে চিনো না। আতিআমু তুআম, মানুষকে খাওয়াও। সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতে ঘুমায় তুমি তখন নামাজে দাঁড়াও। তাসিলুল আরহাম, নিকটাত্মীয় সম্পর্ক রক্ষা করো। এই চারটা কাজ করো, শান্তির সাথে জান্নাতে চলে যাও। কয়টা কাজ? চারটা কাজ। আল্লাহ আমাদেরকে কবুল করে। আগামী দিনগুলো বড় ভয়াবহ দিন আসতেছে, ঠিক না? ঠিক মজবুত করতে হবে। আমরা কাউকে দুর্নীতি করতে দেব না, দুর্নীতি প্রশ্রয় দেব না, ঠিক না? ঠিক ডাকাতির চিন্তা করেন, চিন্তা বাদ দেন, চিন্তা বাদ দেন। আমরা টুপি দাঁড়িয়ে এক হয়েছি, কোন চোরকে আমরা জায়গা দেব না। রাজি আছো না? নাই হাত তুলে দেখি আল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। আমাদের কোন ভাইয়ের উপর অটো ফুটপাতে বসে ব্যবসা করে এদের উপর চাঁদাবাজি নাই। একটু একটু নিজেকে সামলাও, অতীত থেকে শিক্ষা নাও। কোন চাঁদাবাজ জমিনে থাকতে পারে না, কোন অবৈধ ইনকামকারী জমিনে টিকে না। প্রতিশোধ নেন কে? সূরা সিজদার 22 নম্বর আয়াত, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। শুনে রাখো দুনিয়ার মানুষ, সব অপরাধীদের প্রতিশোধ দিবেন কে? তিনি হলেন শাদীদুল ইকাব, আজিজুল যুনতিকাম। তার মতো প্রতিশোধ গ্রহণকারী আর কেউ। আমি যদি কারো উপর রহম করি, আমার উপর রহম করবেন কে? আমি যদি কাউকে ভালোবাসি, আমাকে ভালোবাসবেন কে? আমি যদি কাউকে সম্মান দিই, আমার সম্মান দিবেন কে? রাসূলের বাড়ির পাশে একজন ইহুদি, রাসূল ঘরের দিকে আসছেন, ইহুদি দেখে বলছে আমার ছেলেটা মারা যাচ্ছে। রাসূল চলে গেলেন, তার ঘরে কতটা ফ্রি ছিলেন, গিয়ে মাথায় হাত বুলিয়ে বলছে আসলে মিয়া বুনাইয়া, এ ছেলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকালো, বাপ বলল যা রাসূল বলে তুমি শুনে নাও। ছেলে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কালেমাও শেষ জীবন। রাসূল বলেন একটু আগে জাহান্নামী ছিল, এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে। আমাদের কাজ মানুষকে জান্নাতে নেওয়া, ঠিক না? ঠিক। এই জন্য সব নবীরা একটা দোয়া করে দেন, সব নবীদের একটা দোয়া, রাব্বানা পড়ে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, আমার দুনিয়ার জীবনটা সুন্দর করে দেন। আমাদের সবার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত আছে তত মানুষ, সবার দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। কার কাছে বলছি? আল্লাহর কাছে। এই পাশের বাড়িতে যদি আগুন লাগে সবাই যাব না? সবাই নিতে যাব না? কেন যাব? ওটা আগুন, মানুষটা ক্ষতি হবে। দেখবো না কোন জাতের মানুষ, দেখবো কার ঘর জিজ্ঞেস করবো না, আগে কি নিবাও? আগুন নিবাও। সূরা ইমরানের 103 নম্বর আল্লাহ বলছেন, 4 নম্বর আল্লাহ বলছেন, وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ। তোমরা আগুনের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে তোমাদেরকে উদ্ধার করলাম। তোমরা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বুখারীর একটা হাদিস, রাসূল বলছেন দুইজন ঝগড়া লাগে না, যে ঝগড়া লাগাবে না, যে ঝগড়া বন্ধ করবে ইচ্ছা করে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন আমি নিজে জান্নাতের মধ্যখানে তার জন্য একটা ঘর বানাবো। আরো আসতে কথা সুবহানাল্লাহ। যখন কোন আমার কালেমা পড়া ভাই ঝগড়া করতে আসে, আমি বলবো কি, ভাই আপনি আমার ভাই, আপনি আমার ভাই, আপনার সাথে আমি ঝগড়া করবো। দুনিয়ার ছাই পাশ নিয়ে কেন আপনারা ঠেলেন? আখিরাত যাদের চোখের সামনে, এরা কখনো ঠেলাঠেলি করবে না। আপনি রাতে ঘুমালেন, জাগলে আগামীকাল, না জাগলে কি পরকাল, না জাগলে কি পরকাল। ইদা মাতাল ইনসান কাদ কামাত কিয়ামাতু, যখন মানুষ মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়, সেখান থেকে তার হিসাব শুরু হয়ে যায়। এজন্য ছাই পাঁচ দিনের দুনিয়ার জন্য আমার প্রতিবেশীকে আমি কষ্ট দেব না। একজন সাহাবীকে 3 বার রাসূল জান্নাতের খবর দিলেন, কয়বার?
আব্দুল্লাহ ইবনে ওমর ওই সাহাবীর ঘরে গিয়ে থাকলেন। তিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোন ইবাদত পাইলাম না, নামাজ পড়ে ঘুমিয়ে থাকে, কখনো কখনো রোজা রাখে, আবার ভেঙে ফেলে। রাসূল বললেন, শুনো, এই লোকটা প্রতি রাতে আমার এই সাহাবী সব মানুষকে মাফ করে দেয়, তার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দেয়, তারপরে সে ঘুমাতে যায়। আল্লাহ তার এই গুণটা এত পছন্দ করেছেন, আল্লাহ তাকে 3 বার জান্নাতের খোঁজখবর দিয়েছে। আমার ভাই আমার জমি খাচ্ছে, মাফ করে দেয়। 2 ভাই জমি নিয়ে বিরোধ, আপনাদের এখানে নাই কথা বল না, জমি 3 কাঠা 9 কাঠা বিরোধ লেগে উকিলকে খাওয়াইছে 2 বিঘা বেচে, 2 বিঘা বেচে এখনো 3 কাঠা হাতে আসেনি। উকিলকে আরো বেশ এবার ইনশাআল্লাহ দিচ্ছে। এরকম টাউট উকিল আছে না? 2 বিঘা বিক্রি করেছে, কয় কাঠা? কেন ভাই? আপনি আপনার ভাইকে ছেড়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গায়্যারা মানারাল্লাহ, যে জমিনের সীমানা চেঞ্জ করে আল্লাহ লানত করতে থাকে। তারপর যে সুদ খাওয়া অবস্থায় মরে সে জাহান্নামে। আল্লাহ বলেন, 4 জনকে জাহান্নাম দেওয়া আমার উপর ফরজ। 1 নম্বর হলো যে মদ খেয়ে মারা যায়, সে কোথায়? জাহান্নামে, মদ খেতে খেতে মারা গেল। 2 নাম্বার, যে সুদ খেতে খেতে মারা যায়, সে কোথায়? 3 নাম্বার, যে এতিমের মাল খেয়ে খেয়ে মারা গেল, কোথায় যাবে? জাহান্নামে। 4 নাম্বার, পিতামাতার অবাধ্য আছে না নাই? আল্লাহ আমাদেরকে পিতামাতার বাধ্য করে দেয়। এখন বুঝতেছেন না, মনে রাখবেন